আর দুদিন পরে যেখানে হবে শেষ ঠিকানা বা একদম নতুন ঠিকানা হবে সেখানে যাই দেখতে যাই, তো আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, যতটা হয়েছে ততটাই ভালো মনে করি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমার মেয়ে তো সেই খুশি হয়ে গেছে, ও ওখানে যাইতে পারলে অনেক খুশি হয়ে যায়। ও যতই হোক ও দাদির বাসা বলে কথা, ও ওখানে যাবে এটা শুনে মানে ভীষণ খুশি হয়ে যায়। যতবার শুনে ও দাদির বাসায় যাবে ততবারই ও খুশি হয়ে যায়। তো এই যে আমরা মা মেয়ে সবাই রেডি হয়ে গেছি। সন্ধ্যাবেলা খুবই বিকেলে, ওই বিকাল হতে গেলে বিকেলে একটু রেডি হয়েছিলাম যে বাইরে যাব। বাইরে যাওয়ার সময় ওর বাবা বলতেছিল বাইরে যেতে যাচ্ছি, তো দাদির বাসায় যাই একটু দেখে আসবো কত দূর কাজ এগোলো। তো সেজন্য আমিও চিন্তা করতেছিলাম তাহলে একটু ভালো করে রেডি হয়ে যেহেতু খালা শাশুড়ি বাসায় যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে আসছি। তো আমার মেয়ে তো গুট গুট করে দৌড়াচ্ছে, মানে ও ওইখানে আসার জন্য খুবই পাগল, খুবই পাগল। পাগল বলতেই বোঝা যায়, আপনারা হাঁটার দিকে বুঝতে পারতেছেন ও বাসার পায়ে মানে দৌড়াচ্ছে। তো যাই হোক ও যাচ্ছিল, ওর পিছে পিছে আমরা আসছিলাম। তো সামনে দিয়ে দেখতেছিলাম বিল্ডিংটা যে দুতলা হচ্ছে, দুতলায় বর্তমান উঠবো, পরে দেখা গেলে তিনতলা হলে দেখা যাক কি হয়, ভাগ্যে আসে নাকি। যদি থাকে তো হইতে পারে তিনতলাও থাকতে পারি। তো যে এখন বর্তমান যেখানে যাচ্ছি সেখানটা দেখে আসি। এখন তো জিনিসপত্র আমাদের প্রায় গোছানো শেষ হয়ে গেছে, এখন বাসা কত দূর হলো সেটা তো দেখারও বিষয় আছে না, তাই না? সেই জন্য যাচ্ছিলাম। সিঁড়িটা আসলে অন্ধকার ছিল, সে যেহেতু ওটা সন্ধ্যাকাল হয়ে গেছিল। আর সিঁড়ির মধ্যে সেরকমভাবে লাইট ছিল না, যেহেতু কেউ থাকে না ওখানে। বাড়িওয়ালা থাকলে সেরকম বাসা থাকে অন্যরকম, আর বাড়িওয়ালা না থাকলে থাকে বাসা অনেক রকম। তো সেই হচ্ছে অবস্থা। ফাইনালি আমরা বাসার মধ্যে চলে আসছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন টাইসটা কিন্তু আমার পছন্দই নিছিল খালা শাশুড়ি। যেহেতু আমি ওখানে থাকবো আমার পছন্দ মতো নিছিল। প্রথমে এদের পছন্দ মতো দিছিল, প্রথমে দিছিল কিন্তু ওনাদের টাইসটা ছিল না, বিধায় পরে আমরা যে পছন্দ করছিলাম সেই টাইসটাই দেওয়া হয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। পরে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এত সুন্দর বাসাটা লাগতেছে। ছোট হলেও অনেক সুন্দর আছে, ছোটোর ভিতরেও কিন্তু ভালো হয়েছে মাশাআল্লাহ। তো এখন ছোট বড় বাসা রেখে ছোট বাসা যাচ্ছি, কি করব, কিছু করার নেই। নিজের মানুষের বাসা, সারা জীবন ওখানে থাকতে পারি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না। ভাড়াতেই থাকবো, কোনো সমস্যা নেই। কেউ থাকবেও কি থাকবো না, কেউ যাবো কি যাবো না এটা বলার মতো কেউ থাকবে না। এই জন্য আর কি, একেতে কেউ থাকে না ওখানে, খালা শাশুড়ি নিজেও থাকে না, উনি থাকে আরেক বাসায়, সেই জন্যই আর কি যাওয়া। আর রান্নাঘরটাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। রান্নাঘরের কালো টাইলসটা কিন্তু আমি পছন্দ করছি, আর বাদ বাকি টাইলস কিন্তু আমার ননাসের পছন্দ করে দিয়েছে। মাশাআল্লাহ হ্যাঁ পছন্দ অনেক সুন্দর। সিংটা কিন্তু আমরা পছন্দ করে নিয়েছি। যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখে তো মনে হচ্ছিল আজকে চলে আসি, কিছু করার নেই, এখনো হয়নি, পুরো আনকমপ্লিটই আছে। তো কমপ্লিট হলে তো আমরা চলে আসবো ইনশাল্লাহ। যাই হোক, তো ওই আরেকটা রুম আছে, ওই রুমটা ঘুরে ঘুরে দেখেছিলাম। তো এই যে আরেকটা রুম, এই রুমের ভিতরে আসলে টাইলস ভিজে, তো সেই জন্য টাইলসের সবকিছু এখানে রাখছে। আর এই রুমটাও মার্শাল্লাহ অনেক সুন্দর, এখান থেকেও বাইরে সবকিছু দেখা যায়। যেহেতু এটা দুইতলা আর আশেপাশে বিল্ডিং সব একতলা, সেই জন্য আর কি খোলামেলা। আর তিনতলা হবে আরো খোলামেলা। আর তিনতলা হতে তো দেরি আসছিল, সেই জন্য আমরা দুতলায় উঠে পড়ছি। আর তিনতলা কবে হবে হোক, আর না হলে না হোক, আমরা দুতলায় থাকে যাই, দুতলায় আমরা ভাড়া থাকবো, এটা তো অনেক। আর খালা শাশুড়ির সঙ্গে বাজারে গেছি, খালা শাশুড়ি বাজার করে দেবো না কখন হয়, কখনোই না। তো সে একটু টমেটো, আমি যেহেতু শাক খাওয়া লাগবে এখন, ডাক্তারও বলে দিচ্ছে শাক কিনে দিছে। আর আমার পছন্দের কিনে দিছে এখনকার সিজনের খেজুরের গুড়, তার মধ্যে অনেকগুলি মানে 3-4 পদের শাক কিনে দিছে। আর আমার সামনে একটা মেয়ের ছবি আছে, ওটা আমরা বানতে দিছিলাম সেই ছবিটা। নতুন আলু উঠছে যেহেতু বাজারে, সেই জন্য ওর বাবা একটি নতুন আলু কিনছিল। এই যে আমার মেয়ের ছবিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।